السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. وقال تبارك وتعالى: وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم উপস্থিতি, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বাহায়াত রেখেছেন এবং আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। গত 2-3 দিনে আমাদের মহল্লা থেকে বেশ কয়েকজন মানুষ চলে গেলেন, কবরবাসী হয়ে গেলেন। আমাদের এক ভাই মোহাম্মদ আবুল হাশেম, উনি একেবারেই মসজিদের কাছাকাছি থাকতেন। আমাদের শাহাবুল ভাই, ওনাকেও আমরা দফন করে আসলাম। আমাদের আরেক ভাই শেখ জামাল সাহেবের স্ত্রী, উনিও চলে গেলেন। গতকালও আমরা একজনের
জানাজায় অংশগ্রহণ করলাম। তো এই 2-4 দিনের মধ্যে অনেকগুলো মানুষ চলে গেলেন। গত সপ্তাহে জুমার পরও আমাদের চত্বরে জানাজা ছিল। তো চলে যাচ্ছে একের পর এক। কারো আত্মীয় স্বজন, কারো বাবা, কারো মা, কারো বন্ধু বান্ধব, কারো শুভাকাঙ্ক্ষী, এভাবে একের পর এক চলে যাচ্ছেন। তো প্রত্যেকটা মওতই তো এরকম, যার কারণে ব্যথিত হওয়া চাই, শোকাহত হওয়া চাই, স্বাভাবিক কথা। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ঘটনা হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম, ওনার যখন ইন্তেকাল হলো একেবারে ছোট অবস্থায়, তো নবীজি ওই ছেলেকে কোলে তুলে নিলেন। নবীজির চোখ দ্বারা অশ্রু প্রবাহিত হচ্ছিল, কাঁদতেছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কান্না করছেন? তখন নবীজি বলেন, ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইয়াহজান ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা। হ্যাঁ, চোখ দ্বারা তো অশ্রু প্রবাহিত হচ্ছে, দিল ব্যথিত, ওয়াল কলবা ইয়াহজান, কিন্তু জবান দ্বারা আমরা ওই কথাই বলছি যার উপরে আল্লাহ তাআলা রাজি আর খুশি। অর্থাৎ আল্লাহ পাকের উপরে আমাদের কোনো এতরাজ, অভিযোগ নাই, কোনো আপত্তির কোনো বিষয় নাই। জবান দ্বারা আমরা যে কথার উপরে আল্লাহ পাক রাজি আর খুশি তাই বলছি, এর বাইরে কোনো জিনিস বলছি না। এখান থেকে পরিষ্কার বুঝে আসে যে দিল ব্যথিত হওয়া, শোকাহত হওয়া, এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, নবীজির আদর্শ। কারো বিয়োগ ব্যথায় চোখ দিয়ে পানি পড়বে, এটাও নবীজির আদর্শ। কিন্তু হুতাশ, গত সপ্তাহে আমরা আলোচনা করেছি, মাতম, সেগুলো তো শরীয়ত সমর্থন করে না। তো অনেকগুলো মানুষ চলে গেলেন, স্বাভাবিকভাবে আমরা ব্যথিত, শোকাহত। আল্লাহ তাআলা ওনাদের সকলকে মাফ করে দেন, সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আমিন। যে বিষয়টা আমাদের চিন্তার এবং ভাবনার, সেটা হলো প্রত্যেকটা মওত কিন্তু আমাদেরকে একটা বার্তা দিয়ে যায়, একটা মেসেজ দিয়ে যায়। যাদের সেরকম দিল আছে, অন্তর আছে, তারা বুঝতে পারে যে সে তো চলে যাচ্ছে, আমাকে তো বলে গেল, আমাকে তো ওই গন্তব্যের প্রস্তুতির কথা বলে দিয়ে গেল সে, যে সে যেমন চলে গেছে আমাকেও চলে যেতে হবে। এক কথা তো বারবার বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুল্লু ইয়াউমিন ইউকাল মাতা ফুলান ওয়া ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকাল মাতা ওমর। যে প্রত্যেক দিনই তো ঘোষণা আসে, অমুকের ইন্তেকাল হয়ে গেছে, অমুকে চলে গেছে, এইভাবে ঘোষণা আসতে থাকে। একটা দিন তো এমনও আসবে যেদিন ঘোষণা হবে যে মাতা ওমর, অমর চলে গেছে। এগুলো তো আমাদের শিখার, বুঝার, যে আমারও ঘোষণা আসবে, যখন তখন ঘোষণা আসতে পারে। এই যে একটা সবক দিয়ে যাচ্ছে যে মৃত্যুর প্রস্তুতি নাও, তোমাকেও যেতে হবে। এখন যারা বুদ্ধিমান, যারা, তারা দিল থেকে সেটাকে উপলব্ধি করে, অনুভব করে যে হ্যাঁ আমাকে যেতে হবে, এবং সেই হিসাবে তারা প্রস্তুতিও নেয়। আর যদি গাফেল আর উদাসীন হয়, তাহলে সেগুলি কিছুই অনুভব করে না। দেখা যাবে যে নিজের বাবাকে দফন করে আসছে আসার পরে, কিন্তু ফজর পড়ার কি হবে না, তৌফিক হবে না, ফজরের সময় ঘুমিয়ে আসে। নিজের স্ত্রীকে দফন করে আসছে, নিজের ভাইকে দফন করে আসছে,
কিন্তু এরপরও দিলের মধ্যে কোনো অনুভূতি নাই, গাফেল দিল। উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে জাহান্নামীদের আলামত বড় স্পষ্ট করে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নামের জন্য অনেক জিন মানুষকে আমি সৃষ্টি করেছি। এরপর এরা কেমন হবে তা আমাদেরকে বলে দিচ্ছেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। রব্বুল আলামিন বলেন, এদের দিল তো আছে কিন্তু চিন্তা করে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন, আমিন। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। চোখ তো আমি দিয়েছি, চোখ তো তাদের আছে। সেই চোখ দিয়ে দেখে আসছে যে একজনকে এই অন্ধকার কবরে রেখে আসা হচ্ছে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। কিন্তু চিন্তা করে না, শিক্ষা নেয় না। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। এই মওতের কথাগুলো বলা হচ্ছে, ঘোষণা হচ্ছে, মাইকিং হচ্ছে, শুনছি, কিন্তু সেটাকে কি করছি না, নিচ্ছি না, গ্রহণ করছি না এখান থেকে সবকটার শিক্ষাটা। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। কান তো আছে, কিন্তু এই কথাগুলো শুনে যে শিক্ষা নেওয়া দরকার, কিন্তু সেটা করছে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম। যাদের এই হালত, দেখছে আশপাশ থেকে চলে যাচ্ছে, কবরে শোয়ানো হচ্ছে, হঠাৎ করে চলে যাচ্ছে, হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছে, কল্পনাও নাই। গতকাল কথা বলে আজকে হঠাৎ করে নাই। এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এগুলো থেকে যারা শিক্ষা নেয় না, এদেরকে আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম। এরা তো মানুষ না। মানুষ হলে তো তারা ফিকির করত, আখিরাতের প্রস্তুতি নিত। মানুষ না এরা, বরং কাল আনআম, হাইওয়ান জানোয়ারের মতো। আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। উলাইকা কাল আনআম, হাইওয়ান জানোয়ারের মতো। এর কি অর্থ? জানোয়ার একটার সামনে আরেকটাকে জবাই করা হচ্ছে, কিন্তু এরপরে কি সে খুব শিক্ষা নেয়, বা তার শিক্ষা নেওয়ার কি আছে, এরকম দিল আছে, উপলব্ধি আছে, এরকম কিছু তো তার নাই। উলাইকা কাল আনআম। দেখা যাবে যে এক বকরিকে জবাই করা হচ্ছে, পাশে আরেক বকরি পাতা খাচ্ছে, স্বাভাবিক। তো এখন মানুষেরও যদি এমন হয় যে একজন চলে গেছে, আরেকজন দিব্যি তার মতো করেই চলাফেরা করছে, তার নামাজ ছুটছে তো ছুটছেই, নাফরমানি চলছে তো চলছেই, গুনাহের প্রোগ্রামে কোনো কি করে নাই, সে সংশোধনী আনে নাই, আগে যা ছিল তাই, কোনো বেশ কম নেই। ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও সে আগের মতোই রয়ে গেছে, আর আল্লাহ পাকের নাফরমানির ক্ষেত্রে আগের মতোই রয়ে গেছে। তো তাহলে তো সে ওই জানোয়ারের মতো, যে পাশে জবাই হচ্ছে আর কি, যে জীবিত আছে সে পাতা খাচ্ছে, কোনো টেনশন ছাড়া। উলাইকা কাল আনআম। রব্বুল আলামিন বলেন, বাল হুম আযাল, বরং ওই সমস্ত মানুষগুলো হায়ওয়ান জানোয়ার থেকেও নিকৃষ্ট। তার কারণ হলো, হায়ওয়ান জানোয়ারের তো সেই চিন্তা শক্তি নাই। মানুষকে তো আল্লাহ তাআলা দিয়েছেন সেই চিন্তা শক্তি, কিন্তু এরপর এটাকে কাজে লাগাচ্ছে না। দিলটা এমন পাথরের মতো শক্ত, কোনো অনুভূতি নেই। এই ফ্যানটা তাহলে বন্ধ করে দেই, যদি কিনা শীত লাগে। এই ফ্যানটা বন্ধ করে দেন। তো উলাইকা কাল আনআম,
দিলটা কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে, অনুভূতি নেই। বাল হুম আদাল, আরো নিকৃষ্ট বলেছেন আল্লাহ তাআলা। এরপরে সর্বশেষ যে কথা আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন সেটা হলো উলাইকা হুমুল গাফিলুন, যে কারণ হলো এরা গাফেল, এরা উদাসীন, গন্তব্য সম্পর্কে উদাসীন, পরিণতি সম্পর্কে উদাসীন। পরিণতির কথা মাথায় নাই, সামনে নাই, কোথায় যাবে, কেন যাবে, সেখানকার কি হালত হবে, এই বিষয়গুলো মাথায় নিচ্ছে না সেভাবে। হয়তো জিজ্ঞাসা করলে বলবে যে হ্যাঁ হ্যাঁ আমাদেরকেও মরতে হবে। তো মরতে যদি হয় তাহলে তার তো প্রস্তুতিও নেওয়া লাগবে, শুধু বললে কি হবে? গতকাল যা আজকে তাই, কিন্তু সাথে বললাম যে হ্যাঁ মরা তো লাগবে, তো পার্থক্য তো কিছুই হলো না, পার্থক্য তো কিছুই হলো না। এটার কারণ দিলটা গাফেল, দিল উদাসীন, দিল মরে গেছে। নাফরমানিতে থাকতে থাকতে, আল্লাহর ভয় থেকে দূরে থাকতে থাকতে দিল মরে গেছে, যার কারণে এগুলো কোনো জিনিসই কি করে না, দিলের মধ্যে রেখাপাত করে না, প্রভাব বিস্তার করে না। দিলের মধ্যে এই বিষয়গুলোর কারণে যদি কোনো প্রভাব না আসে তাহলে এটা কিন্তু বড় দুর্ভাগ্যের আলামত, কিন্তু দুর্ভাগ্য হওয়ার আলামত। তাহলে আমি কি গাফেল, আমি কি উদাসীন? আল্লাহ তাআলা জাহান্নামীদের যে চরিত্র উল্লেখ করেছেন সেটা কি আমার মাঝে পাওয়া যাচ্ছে? হায় হায়, যদি সেটাই হয় তাহলে তো বড় দুশ্চিন্তার বিষয়। এটা কি? উলাইকা হুমুল গাফিলুন। আর যদি সৌভাগ্যবান হই তাহলে এগুলো থেকে কি হবে? আমার জিন্দেগিতে পরিবর্তন আসবে। আশপাশের মৌত থেকে আমাদের জিন্দেগির মধ্যে কি আসবে? পরিবর্তন আসবে, যদি আমি সৌভাগ্যবান হই। যদি জান্নাতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানান তাহলে এর কারণে দেখা যাবে প্রভাব আসবে, যে না, জিন্দেগির মোড় পরিবর্তন হবে। সে বিষয়ে চিন্তা করা দরকার যে আমি কি দুর্ভাগা না সৌভাগ্যবান। দুর্ভাগা হলে কোনো পরিবর্তন নাই, আর যদি সৌভাগ্যবান হই তাহলে পরিবর্তন আসবে। ইবাদত বন্দেগীতেও পরিবর্তন আসবে, আর নাফরমানি বর্জনের ক্ষেত্রেও পরিবর্তন আসবে, দোনো দিক থেকে পরিবর্তন আসবে। আগের হালত যা ছিল তা থাকবে না, পরিবর্তন আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। যে বুদ্ধিমান তো ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা নিজেদেরকে শরীয়তের রঙে সাজায়, শরীয়তের অনুগামী বানায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্জন করতে বলেছেন বর্জন করে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে। একটা হলো শুধু কথাই বলতে থাকা, আল্লাহ তাআলা আমাকেও মাফ করে দেন, বললাম আপনাদেরকে কিন্তু নিজের জীবনের মধ্যে কোনো পরিবর্তন আনলাম না, তাহলে সেটাও তো বেকার। শুনলাম কিন্তু কোনো পরিবর্তন আনলাম না, বেকার হলো। আর যদি পরিবর্তন আসে, করণীয়ের ক্ষেত্রে পরিবর্তন আসছে। আগে নামাজের ক্ষেত্রে এরকম ধারধারে ছিলাম না, পড়লাম না, কিন্তু এখন পরিবর্তন আসছে না, আমি নামাজের ইহতেমাম করি, নামাজের কি করি? ইহতেমাম করি। তাহলে বুঝতে হবে যে আলহামদুলিল্লাহ আমি সৌভাগ্যবান, আমার কি আসছে? পরিবর্তন আসছে, সৌভাগ্যবান। আগে গুনাহ ছাড়ার ক্ষেত্রে ফিকির করতাম না, এখন গুনাহ ছাড়ার চেষ্টা করি। চোখের গুনাহ ছাড়ার চেষ্টা করি, হাতের গুনাহ ছাড়ার চেষ্টা করি, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ ছাড়ার চেষ্টা করি।
কামাই রোজগারের ক্ষেত্রে যে হারামের সম্পর্ক সেটা ছাড়ার চেষ্টা করি, তাহলে বোঝা যাবে যে আল্লাহ পাকের মেহেরবানি, আলহামদুলিল্লাহ আমি সৌভাগ্যবান, আমার জীবনের মধ্যে কি আসছে, পরিবর্তন আসছে। ওয়ামিল আলিমা বাদাল মাউত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আজিজ মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। দুর্ভাগা ওই ব্যক্তি যে এই সব কিছুর পরও মান আতবা নাফসাহু হাওয়াহা, আগে যেমন মন চাহি জীবন ছিল এখনো তেমনই চলছে, কোনো পরিবর্তন নাই। মান আতবা নাফসাহু হাওয়াহা, কোনো পরিবর্তন নাই। করণীয় ক্ষেত্রেও পরিবর্তন নাই, বর্জনীয় ক্ষেত্রেও পরিবর্তন নাই। আগে 3 ওয়াক্ত পড়তো, এখনো 3 ওয়াক্তই পড়ে। আগে জামাত ছুটতো, এখনো ছুটে। আগে ফজর ঘুমের মধ্যে চলে যেত, এখনো চলে যায়। তাহলে তো পরিবর্তন নাই। আজিজ মান আতবা নাফসাহু হাওয়াহা, আগে যেরকম চলছে এখনো তেমনই চলে। তবে ওয়া তামান্না আলাল্লাহ, নিজে খুব মনে মনে আশাবাদী, আল্লাহ মাফ করে দেবে। ভাই আমার চেষ্টা যখন পুরো হবে আর এরপর আল্লাহ পাকের কাছে বলবো, তখন তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মাফি পাওয়ার 2টা লাইন, একটাকে বলে ইস্তেগফার, একটাকে বলে ইস্তেগফার। আল্লাহ পাকের কাছে মাফ চাওয়াকে আরবিতে শরীয়তের পরিভাষায় বলে ইস্তেগফার। আর বড় মাধ্যমের নাম হলো তওবা, বড় মাধ্যমের নাম তওবা। ইস্তেগফার আর তওবা, ইস্তেগফারের মাধ্যমে মানুষের দ্বীনি জীবনের তারাক্কি হয়, উন্নতি হয়, আগে বাড়ে। আর তওবার মাধ্যমে মানুষের জিন্দেগিটা ক্লিন হয়, পরিষ্কার হয়, পবিত্র হয়। তওবার মাধ্যমে জীবন কি পরিষ্কার, ক্লিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কেউ যদি বাস্তবিক অর্থের তওবা যদি করে, তাহলে সে তো এমন পবিত্র হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেমন যেন সে গুনাহ করেই নেই। আল্লাহ তাআলা এমন পবিত্র করে দেন। কিছু আমল, কিছু বিষয় এমন আছে, এগুলোর কারণে আল্লাহ তাআলা মানুষের জন্য বিশাল বড় সুযোগ রেখেছেন। আমাদের মতো পাপী যারা আছি, আমাদের জন্য কি বিশাল বড় আল্লাহ তাআলা সৌভাগ্যের দরজা খুলে দেন এই সমস্ত বিষয়ের কারণে। দেখেন এক হাদিস শরীফে আসছে, এক হাদিস শরীফে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে কোনো ব্যক্তি যদি হজ করলো, যথাযথভাবে করলো, যথা নিয়মে নিয়ম মাফিক, কোনো ধরনের কি হয় নাই, সুন্নাহ লঙ্ঘন হয় নাই, আর হজের সফরের মধ্যে একটা গুনাহ সে করে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে শুধু সে এরকম ফ্রেশ হয়ে ঘরে ফিরে আসবে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেদিন সে দুনিয়াতে আসছে, মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে, সেদিন যেরকম সে পাপ থেকে পবিত্র ছিল, একদম ফ্রেশ, মাসুম ছিল, নিষ্পাপ, আল্লাহ তাআলা তাকে এরকম নিষ্পাপ করে ঘরে ফিরিয়ে নিয়ে আসে। নিষ্পাপ হয়ে ঘরে ফিরে আসার পরে যদি সেটাকে ধরে রাখতে পারে, তাহলে কত বিশাল বড় সৌভাগ্যের বিষয়। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যারা জান্নাতি মানুষ, তাদের অবস্থা আল্লাহ তাআলা তুলে ধরছেন সূরা আলে ইমরান, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যাদের দ্বারা গুনাহ হয়েছে, যারা গুনাহের কাজ করেছে, কোনো বেহায়াপনার কাজ করেছে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজেদের উপরে জুলুম করেছে,
নিজেদের উপরে কি করেছে? জুলুম করেছে, নিজের উপরে জুলুম করেছে। নিজের উপরে জুলুম করেছে কথার কি অর্থ? কেউ যদি কারো হক না দেয়, তার পাওনাটা পরিশোধ না করে, তাহলে আমরা কি বলি? যে ভাই জুলুম হচ্ছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। চাচা ভাতিজার পাওনা বুঝিয়ে দিচ্ছে না, তো তাহলে ভাতিজার উপরে কি হচ্ছে? জুলুম হচ্ছে। চাচা কি হচ্ছে? জালেম হচ্ছে। তো জালেম কেন হচ্ছে? জুলুমটা কেন হচ্ছে? পাওনাটা, প্রাপ্যটা দেওয়া হচ্ছে না। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গের পাওনা আছে। এই কপালের পাওনা আছে। এই কপালের পাওনা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে কি করা? সিজদা করা, এটা তার পাওনা। কেউ যদি এই পাওনা পরিশোধ না করলো, তাহলে সে নিজের কপালের উপরে জুলুম করেছে। চাচা যদি ভাতিজারা অন্যায়ভাবে যদি পিটায়, তো তাহলে তো জুলুম হবে নাকি? আল্লাহ তাআলা চোখ দিয়েছেন যেসব জিনিস দেখার জন্য, তাহলে ন্যায়। আল্লাহ তাআলা যেগুলো দেখতে নিষেধ করেছেন সেগুলো নিয়ে বসে আছে, তাহলে চোখের উপর অবিচার হলো না? তার অর্থ একটা নাফরমানি যদি হয়, তাহলে তার নিজের উপরে জুলুম হয়। শরীয়তের লঙ্ঘন, চাই সেটা করণীয় ক্ষেত্রে হোক অথবা বর্জনীয় ক্ষেত্রে হোক, আল্লাহ তাআলা করতে বলেছেন, আমি করলাম না, তাহলে নিজের উপরে জুলুম করলাম। আল্লাহ তাআলা বর্জন করতে বলেছেন, আমি বর্জন করলাম না, তাহলে নিজের উপরে জুলুম হলো। তো 24 ঘন্টা কয়বার আমি শরীয়ত লঙ্ঘন করি? কয় ধরনের, কয় ভাবে শরীয়ত লঙ্ঘন হয়? দেখেন, একটা তো হলো আমাদের ব্যক্তিকেন্দ্রিক জীবন, আরেকটা হলো ইজতেমাই জীবন। ব্যক্তিকেন্দ্রিক জীবন, ব্যক্তিগত জীবনকে ইনফিরাদি জীবন বলে। তো এই ইনফিরাদি জীবনে 2 ধরনের বিষয় আছে আমাদের সাথে শরীয়তের। একটা হলো করণীয়গুলো করা, বর্জনীয়গুলোকে বর্জন করা। ব্যক্তি জীবনে আমার আবার 2 ধরনের আমল। একটা হলো অঙ্গ প্রত্যঙ্গের, আর আরেকটা হলো আমার দিলের, আত্মার আমল। আত্মার ক্ষেত্রেও শরীয়তের কিছু বিধান আছে, অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রেও আছে। অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে শরীয়তের নির্দেশনা, নামাজ পড়া ফরজ, কেউ পড়লো না, জুলুম হলো, মস্ত বড় জুলুম হলো। রোজা রাখার হুকুম আছে। ব্যক্তিকেন্দ্রিক ন্যাক আমলগুলো আবার বর্জনীয়। শরীয়ত বলছে জুলুম করবা না, এই করবা না, অমুক জায়গায় দেখবা না, চোখের হেফাজত করো। আর আত্মারও আবার কিছু আমল আছে। আত্মার আমল, আত্মাকে অহংকার থেকে পবিত্র করো। অহংকার থেকে পবিত্র করা ফরজ। অনেক সময় এমন হয় যে ব্যক্তিকেন্দ্রিক ন্যাক আমলগুলো তো করছি, কিন্তু আত্মাকে যে পবিত্র করতে হবে, আত্মারও একটা সংশোধনী আনতে হবে। অপরকে তুচ্ছতাচ্ছিল্য, হক কথা মানতে না পারা, যে অহংকার, হিংসা, বিদ্বেষ, এগুলো তো সব কবিরা গুনাহ, কঠিন কঠিন গুনাহ এগুলো। তো অঙ্গ প্রত্যঙ্গেরও করণীয় আছে, বর্জনীয় আছে, আবার দিলেরও করণীয় আছে, বর্জনীয় আছে। এগুলো ব্যক্তিকেন্দ্রিক। আবার কিছু হলো ইজতেমাই। এই বিষয়টা আরো চিন্তা করা দরকার। ইজতেমায়ের অর্থ হলো আমরা যে দুনিয়াতে চলি, যদি কেউ বাবা হয়, তাহলে বাবা থেকে সন্তানের পাওনা আছে। সন্তানের দিনদারি ঠিক করে দেওয়া, দিনদারির ব্যাপারে 100% সচেতন থাকা, এটা বাবার জিম্মাদারি। বাবা যদি দিনদারির ব্যাপারে সেভাবে খেয়াল না করলো, তাহলে কিন্তু সন্তানের উপরে জুলুম হয়েছে। আবার সন্তানের জিম্মাদারি আছে বাবার প্রতি খেয়াল করা। তো সন্তান যদি বাবার প্রতি সেভাবে খেয়াল না করলো, শরীয়ত যেভাবে বলেছে, তাহলে বাবার উপরে জুলুম হলো। স্বামী, স্বামীর কাছে পাওনা আছে স্ত্রীর, স্ত্রীর পাওনা আছে স্বামীর। এরকম এক ভাই আরেক ভাইয়ের সাথে সম্পর্ক,
ভাই বোনের সম্পর্ক, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক, আমি ব্যবসা করছি, বিক্রেতা ক্রেতার সাথে আমার সম্পর্ক, এখানেও দিক নির্দেশনা আছে শরীয়তের। আমি ভাড়া দিয়ে রেখেছি কিছু, ভাড়াটিয়ার সাথে আমার সম্পর্ক আছে, ভাড়াটিয়ার আমার কিছু পাওনা আছে আমার নিকটে শরীয়তের দৃষ্টিকোণ থেকে। আবার ভাড়াটিয়া যেরকম ভাড়াটিয়ারও পাওনা আছে, আমারও পাওনা আছে। এই শরী দৃষ্টিকোণ থেকে মাসাইল অনুযায়ী 24 ঘন্টার জীবন। তো দেখা যায় জায়গায় জায়গায় আমাদের শরীয়ত লঙ্ঘন হচ্ছে, জ্ঞাতসারে অজ্ঞাতসারে। তো দৈনিক কয়টা জুলুম হচ্ছে আমাদের উপর। সারা জীবনভর তো ভাবলাম অমুকে জালেম, অমুকে এই করে এই করে এই করে, কিন্তু নিজের দিকে তাকাইতে পারলাম না যে সবচেয়ে বড় জালেম তো আমি প্রত্যেকদিন কত হাজার হাজার জুলুম করতেছি নিজের উপরে, নিজের পাওনা নিজেকে দিচ্ছি না। যদি এই বিষয়টা বুঝে আসে তাহলে তো আরামসে দিল থেকে বের হবে, রব্বানা যালামনা আনফুসানা, আমার পরওয়ারদিগার, যে আমরা আমাদের উপরে জুলুম করেছি, ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি মাফ না করে দেন আর দয়া না করেন তাহলে আমি শেষ। দিল থেকে বের হবে, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আর যদি সেভাবে চিন্তা না করি তাহলে সারা জীবনভর ভাববো তো এটাই যে অমুক জালেম, কিন্তু আখিরাতে গিয়ে দেখা যাবে যে অমুক জালেম কি, সবচেয়ে বড় জালেম তো আমি নিজে, সবচেয়ে বড় জালেম তো নিজে হয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন, আমিন। তো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, তারা আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহকে স্মরণ করে ইস্তেগফার করে, আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আল্লাহ তাআলার কাছে মাফ চায়। ফাস্তাগফারু লিযুনুবিহিম, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহর কাছেই তো মাফ চাবে, আল্লাহ ছাড়া কে আছে ক্ষমা করার মতো? আল্লাহ ছাড়া আমাদের আর কি কোনো দরবার টরবার আছে যেখান থেকে ক্ষমা আসবে? নাই। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, রব্বুল আলামিন বলেন ইউসিররু আলা মা ফাআলু, আল্লাহকে স্মরণ করছে, ক্ষমা চাচ্ছে, আর সাথে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, যা করছে তা করেই যাচ্ছে, এমনটা না। নামাজ ছাড়ছে তো ছাড়ছেই, গুনাহ করছে তো করছেই, অবৈধ সম্পর্ক হয়ে গেছে কারোর সাথে, সেটা তো চলছেই, তাদের ইস্তেগফারে তো ফায়দা হবে না। ক্ষমা প্রাপ্তির জন্য তো যে কাজগুলো চলছে আমার, সেগুলো বন্ধ করতে হবে, নাফরমানের কাজগুলো বন্ধ করতে হবে, জিন্দেগির মধ্যে পরিবর্তন আনতে হবে। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। অনেক সময় এরকম শয়তানি বুদ্ধি মাথার মধ্যে আসে, ঠিক আছে অবৈধ সম্পর্ক চলছে, চলুক, নামাজ তো পড়তেছে, আল্লাহ মাফ করে দিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না, ছাড়তে হবে, সেটা কোরআন বলছে ছাড়তে হবে। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। রব্বুল আলামিন তো বড় মেহেরবান। আল্লাহ তাআলা বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, ও ঈমানদারেরা তোমরা সকলে তওবা করো, সকলে তওবা করো। যদি তওবা করতে পারো তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা কামিয়াব। তওবা করলে আমরা কি কামিয়াব। এখন তওবাটা কি জিনিস? তওবার মধ্যে 1 নম্বরে আসে যে আমার জীবনের সংশোধন, জীবনের কি সংশোধন, অতীতের ক্ষেত্রে মাফ চাওয়া আল্লাহ পাকের কাছে, লজ্জিত অনুতপ্ত হওয়া, নামাজ ছুটছে এটার উপরও লজ্জিত অনুতপ্ত হওয়া, নাফরমানি হয়েছে তার উপরও লজ্জিত অনুতপ্ত হওয়া। যুবক ভাইয়েরা ভালো করে খেয়াল করে, মওত আসার জন্য বার্ধক্য লাগে না, যুবক ভাইদের কাছে তো আসতে পারে। শয়তানে অনেক সময় বুদ্ধি দেয় যে এখন যা খুশি করো, এরপর ইনশাআল্লাহ এক সময় গিয়ে ভালো হয়ে যাবে। না, চলবে না এটা। আপনাকে আমাকে তো আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করবে,
তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো, জিজ্ঞাসা করবে এটা। আর তওবাকে যদি পাশ কাটাইতে থাকি, দেরি করতে থাকি, তো অনেক সময় এমন হয় যে দিল এমন শক্ত হয়, অনুশোচনা আর জাগে না, তওবার তৌফিক সে আর পায় না। কখনো এমন হয় যে তওবার সুযোগ নাই, হঠাৎ মরে গেছে। আল্লাহ তাআলা হঠাৎ মত থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আমিন। হয়তো দিল শক্ত হয়ে গেছে, তওবা করেই না, অনুশোচনা জাগেই না, অথবা হঠাৎ চলে গেছে, তওবার সুযোগই পায়নি। আল্লাহ তাআলা হেফাজত করেন। কি কি অবস্থা এমনও হইতে পারে, এমন অসুস্থতা শুরু হয়েছে, ওই টেনশন মাথার মধ্যে এত বেশি চেপেছে, সারাক্ষণ পেরেশানিতে আছে, তওবা করবে কোন সময়? রব্বুল আলামিন তো তওবার সুযোগ দিয়েছেন, কিন্তু সেটাকে যদি ব্যবহার না করি, না করতে যদি কিনা তওবার সুযোগ হাতছাড়া হয়ে যায়, তাহলে তো ইন্না লিল্লাহি, আমি হতভাগা হয়ে গেলাম। তো এই জন্য যখন তখন তওবা করা, বরং বুজুর্গানে দিন বলেন প্রত্যেকদিন শোয়ার আগে তওবা করা, প্রত্যেকদিন শোয়ার আগে তওবা করা, প্রত্যেক দিন। যে আল্লাহ এই যে যত নাফরমানি হয়েছে, ব্যক্তি কেন্দ্রিক, সামাজিক, সব লাইনের নাফরমানি থেকে আমি তওবা করতেছি, আর করব না। প্রত্যেক দিন নিজের জীবনের নবায়ন করা, যে আমার জীবনটা আগামীকাল সুন্দর চলবে, এক ওয়াক্ত নামাজ ছুটবে না আমার, একটা 2 নম্বরই হবে না, একটা মিথ্যা কথা হবে না, একবারও চোখ গলদ জায়গায় যাবে না, মোবাইলে যাবে না, টিভিতে যাবে না, অবৈধ সম্পর্কের জন্য মোবাইল হাতে উঠবে না। প্রত্যেকদিন তওবা করতে হবে। তো আল্লাহ তাআলা বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, তোমরা সকলে তওবা করো। তো প্রথম বিষয় তওবার জন্য অনুশোচনা জাগা। দ্বিতীয় হলো ছেড়ে দেওয়া, আর না, বাস খতম। করা যাবে তো ইনশাআল্লাহ? আর 3 নম্বর হলো ভবিষ্যৎ আর করবো না ইনশাআল্লাহ। যদি বন্দার হকের সাথে কোনো সম্পৃক্ত হয়, তাহলে সেটা আদায়ের চেষ্টা করা। কাযা কাফফারার কোনো বিষয় যদি থাকে, তাহলে সেটা কি করা, পুরা করার চেষ্টা করা। কত মানুষ এমন আছে যে গতকালও মা মারা গেছে, সন্তান বলতেছিল যে আম্মু আমাকে বলে গেছে আমার নামাজের কাফফারাগুলো দিতে। বড় ন্যাক মনে হইল, এই জন্যই তো মওতের আগেই বলছে সন্তানদেরকে যে আমার কাফফারাটা দিয়ে দিও। তো কত মানুষ এরকম আছে, কিসের কাফফারা, কিসের কি, অন্য ধ্যানে আছে, চলে যাচ্ছে তখনও অন্য ধ্যানে ব্যস্ত আছে। তো তুবু ইলাল্লাহি, তওবা, অনুশোচনা, ছেড়ে দেওয়া, ভবিষ্যতে করব না। কাযা কাফফারার বিষয় থাকলে সেটাকে পুরা করা, বন্দার হকের সাথে সম্পৃক্ত হলে আদায়ের চেষ্টা করা। সেটা কেউ আদায়ের চেষ্টা শুরু করে দিলে, পুরা করতে না পারলো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু চেষ্টাই করলাম না, তাহলে তো হবে না। কেউ যদি ওইভাবে তওবা করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা, যে তওবা করে সে এমন ফ্রেশ হয়ে যায়, এমন ক্লিন হয়ে যায়, কেমন যেন সে গুনাহ করেই নি। তো কয়েকটা মত, কয়েকজনের ইন্তেকাল হয়ে গেল, তা আমাদের পুরা মহল্লাবাসীকে এই মতগুলো আমাদেরকে বলে দিচ্ছে যে তোমরা তওবার উপরে উঠো, জীবনের পরিবর্তন আনো। আগে নামাজ যদি 2 ওয়াক্ত হয়, এখন 5 ওয়াক্ত পুরা করো। আগে 5 ওয়াক্ত হচ্ছে কিন্তু জামাত ছুটে যাচ্ছে, তাহলে জামাত পুরা করো। যে অবস্থায় আছি সে অবস্থা থেকে উন্নতি, নিজের সংশোধন করে কি করা, উন্নতি করা। এটা এরা সকলে আমাদেরকে বলে দিচ্ছে। শাহাবুল ভাই বলে দিয়েছে আমাদেরকে, আবুল হাসিম সাহেব বলে দিয়েছে, আমাদের জামাল ভাইয়ের ওয়াইফ বলে দিয়েছে, আরো যারা দুনিয়া থেকে চলে গেছে সবাই আমাদেরকে এই শিক্ষাটা দিয়ে গেছে যে এটার জন্য তোমরা কি, এইভাবে তোমরা নিজের জীবন পরিবর্তন করে মৃত্যুর জন্য কি নাও, প্রস্তুতি নাও। এখন আমরা যদি এই শিক্ষাটা নিলাম, আমরা ধন্য, আমরা সৌভাগ্যবান। কি বলেন, চিন্তা করবো তো ইনশাআল্লাহ? জিন্দেগির পরিবর্তন আসবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।